দর্শন পাওয়া মানে যুদ্ধ করা, প্রচুর প্রচুর। একটা 3 নম্বর গেটটা পার হলাম মানে এত। আমরা এই ফার্স্ট গেটে দাঁড়িয়ে আছি দেখো, আর এই পাশে ছেড়ে দিয়েছে। এইটা ছাড়লে তারপর আমাদেরকে ছাড়বে পরপর। এখন বাজে 2:34 আর আমরা এখন চলে আসলাম সেই তারকেশ্বরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে কিন্তু চলে আসলাম। আর এখানে মহাদেবের দর্শন করে নাও, কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের দেখো। এখন অঝোরে কিন্তু বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যেতে হবে এখন। প্রচুর ভিড়। হর হর মহাদেব বন্ধুরা, আজকে তৃতীয় সোমবারের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হচ্ছি তারকেশ্বর যাত্রার জন্য। আর আমরা এখান থেকে এখন যাব বালিহল বাসে করে, ওখান থেকে আমরা যাব শেওড়াফুলি ট্রেনে করে। তারপর আমাদের কিন্তু পায়ে হেঁটে যাত্রা হবে। এই 42 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা সম্পূর্ণ কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর তৃতীয় সোমবার মানে তো প্রচুর ভিড়, বাবার ভক্তরা প্রচুর যাবে তোমরা জানো। সো তোমরা পুরো ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমাদের ড্রেসটা দেখতে আর এই মহাদেবের ছবিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাহলে চলো বাস আসুক, উঠে পড়ি, তারপরে তোমাদের সম্পূর্ণ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। চলো সামনে এখন আমরা টিকিট কাটবো। দেখো টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, টিকিট কেটে নিই, তারপরে তোমাদের উঠবো উপরে। এখন বালি হলটা চলে এসেছি দেখো। চলো আমরা এখন চলে এসেছি বালি হলটা। আর বালি হলটা দেখো বাবার ভক্তরা পাশে দেখো, সব বাবার ভক্তরা কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য। সবাই প্রচুর ভিড় কিন্তু, যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সব জল ঢালতে যাচ্ছে। আর এই সপ্তাহে কিন্তু সকল জায়গা থেকে মানুষরা যায় কিন্তু। আর ভিড় দেখো শুধু। আমাদের ট্রেন কিন্তু চলে এসছে, বর্ধমানের ট্রেন দিয়েছে। আমরা শেওড়াফুলি নামবো, সব বাবার ভক্তরা কিন্তু রেডি হয়ে গেছে দেখো সব। আর ট্রেনে উঠবো দেখো আমাদের বলবা। প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখো। দেখো উঠছে দেখো বাবার ভক্তরা, অনেক কষ্টে উঠেছে, প্রচুর ভিড় দেখো। হর হর মহাদেব। সব মহাদেবের ভক্তরা কিন্তু সব উঠেছে দেখো। চলো আমাদের বগিটা একটু ফাঁকা আছে, এইখানে বগিটা। আর তৃতীয় সোমবারে বাবার ভক্তদের ভিড় দেখো, সব থেকে ভিড় কিন্তু বেশি এই তৃতীয় সোমবারে কিন্তু ভিড় হয়েছে দেখো। চলো আমরা এখন ঘট নেবো, এখান থেকে নিয়ে নিই এরকম টাইপের ঘট। গোল ঘটগুলি যেতে পারবো না, গোল ঘটে অনেক সময় কি জল পড়ে যায়, তাই এরকম টাইপের দুটো ঘট নিয়ে নেবো। এখন ঘট কিনবো, দেখে নিই কত করে নেয়, তারপরে আমরা জল তুলব। প্রচুর ভিড় আর প্রচুর ঠেলাঠেলি চাপে পুরো অবস্থা খারাপ, পুরো চাপে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এত চাপ মানে বলার মতো। আমরা কিন্তু এখন ফাইনালি নিমাই তীর্থ ঘাটে প্রবেশ করছি দেখো। আমরা নিমাই তীর্থ ঘাটে প্রবেশ করে গেছি, আর ভিড়টা দেখো। আমরা কিন্তু নিমাই তীর্থ ঘাটে চলে আসলাম, আর এখন ভিড়টা দেখো। তার মধ্যে বৃষ্টি কিন্তু পড়া শুরু করে দিয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর ভিড় মানে এত ঠেলাঠেলি হচ্ছে না। আমার ট্রাইপড ছিল, ট্রাইপডে ভাবলাম ভিডিও করবো, কিন্তু ট্রাইপডে এত মানে মানুষের ভিড়ের চাপে খুলে দিয়েছি, লাস্টে হাতে ধরেই ভিডিও করছি। এই বৃষ্টি চলে আসলো বাবার ডান, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, চলে এসছে। আমরা এখন কিন্তু নিমাই তীর্থ ঘাটের সামনে চলে এসছি। দেখো ভিড়, বাপরে বাপ, প্রচুর ভিড়। নামবো কোথা থেকে?
মানুষের ভিড় দেখো, লাখ লাখ মানুষের ভিড় কিন্তু, আর তার মধ্যে বৃষ্টির মধ্যে দেখো। একটা ফোন হারিয়ে গেছে। আমাদের কিন্তু স্নান হয়ে গেছে, এখন কিন্তু আমরা বেরাবো। আর এই নিমাইতীর্থ ঘাটের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। এখানে কেন মানুষ প্রত্যেক বছর এখানে মানুষ কেন এখানে জল তোলে, স্বয়ং নিমাই যে চৈতন্যদেব কিন্তু এখান থেকে জল তুলে কিন্তু বাবার উদ্দেশ্যে রওনা করে এখানে এসেছিলেন। আর এছাড়া অনেক ইতিহাস আছে এই নিমাইতীর্থ ঘাটে। আর এই নিমাইতীর্থ ঘাটে প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের কিন্তু স্নান করা হয়ে গেছে, আমাদের যাত্রা শুরু করবো। চলো আমরা আস্তে আস্তে করে রওনা দেবো। তার আগে না যাওয়ার আগে কিন্তু বাবার যে মন্ত্র সেটা কিন্তু বলে দিতে হবে, যাতে আমরা যাত্রা শুরু হোক। ত্রয়ম্বকম যজাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যু মুখিও অমৃতা। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। আস্তে আস্তে করে রওনা দিই। চলো আমরা যাত্রা এবার শুরু করছি। এখান থেকে বেরিয়ে ডান দিক দিয়ে এখন যাবো আমরা। চলো মহাদেব, হর হর মহাদেব ভক্ত। জয় ভোলেনাথ। হর হর মহাদেব। রাস্তার অবস্থাটা দেখো শুধু এখান দিয়ে, ঠিক আছে? এখান থেকে রাস্তার অবস্থা একটু কন্ডিশন খারাপ, কিন্তু এই পাথরের উপর দিয়ে কিন্তু যেতে হবে। কুচো টনচিপ কিন্তু রাস্তায় পুরো ছড়িয়ে রয়েছে দেখো, পুরো চারিদিকে পুরো ছড়ানো দেখো। তাও কিন্তু বাবার ভক্তরা কিন্তু সকল কষ্ট কিন্তু সহ্য করে এগিয়ে যাবে বাবার কাছে, ঠিক আছে? এটাই হচ্ছে বাবার মহাদেবের সব ভক্ত, যারা কিন্তু সকল কষ্ট দুঃখ সব সহ্য করে বাবার টানে কিন্তু এগিয়ে চলে। দেখো কত বাবার ভক্তরা সব যাচ্ছে। আর আমরা কিন্তু এখন মেন রোডের ওপরে উঠে গেছি। তারপর যে মেন রোড, সেই মেন রোডে কিন্তু চলে এসেছি। দেখো দেখো সব ঝাঁকি বাকি নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। মা কালীর সামনে, পিছনে কিন্তু মহাদেব বসে রয়েছে দেখো, কিন্তু যাচ্ছে দেখো। চলো এবার আমরাও আস্তে আস্তে করে হাঁটি। দেখো রাস্তার মধ্যে কিন্তু তারকেশ্বর রাস্তার ট্রাম, দেখো কলকাতার ঐতিহ্য 150 বছর পূর্ণ সে ট্রাম। আর চালাচ্ছে কি দেখো নন্দী মহারাজ কিন্তু চালাচ্ছে এই তারকেশ্বর বাঁশদ্রোণী সোনালী পার্ক। আর এর ভিতরটা দেখো বাবা মহাদেব আর পার্বতী বসে রয়েছে এপাশে, আর ও পাশে দেখো কার্তিক আর গণেশ কিন্তু ওখানে বসে রয়েছে দেখো, ঠিক আছে? দারুণ লাগে। প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটারের কাছাকাছি কিন্তু হেঁটে চলে এসেছি। প্রায় এই রাস্তাটায় চলে এসেছি। এখনও কিন্তু অনেক কিলোমিটার, প্রায় 42 কিলোমিটার তো টোটাল, প্রায় মানে এখন 37 কিলোমিটার মতন বাকি এখন হেঁটে যেতে আমাদের। ভক্তদের ভিড় দেখো কত। রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর ভান্ডারা আছে, সেখানে কিন্তু মানুষকে সেবার জন্য কিন্তু অনেক খাবার দেওয়া হচ্ছে, তাই খাওয়ার কোনো অসুবিধা নেই। তারকেশ্বর যাত্রায় কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না। রাস্তায় কিন্তু ভান্ডারা প্রচুর রয়েছে, সব ভান্ডারা ওখানে কিন্তু প্রচুর খাবার দিচ্ছে। আমরা এক জায়গায় একটু কচুরি খেয়েছিলাম, আর এক জায়গায় রাইসটা দিয়েছিল কিন্তু পোলাও মতন, সেটা ভাতের মতন হয়েছে, এটা খাইনি। আর একটা কচুরি দিয়েছিল, সেই কচুরি খাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর ভান্ডারা, কেউ জল দিচ্ছে,
কেউ খাবার দিচ্ছে, কেউ খিচুড়ি দিচ্ছে, কেউ রাইস দিচ্ছে, কেউ কচুরি দিচ্ছে, কেউ পায়েস দিচ্ছে, প্রচুর ভান্ডারা রয়েছে। এখানে এক ভান্ডারা ছিল, সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে পোলাও আলুদম দিয়েছে। একটু পোলাও আলুদম খেয়ে নিই, কেননা দুপুরবেলা সে খেয়ে বেরিয়েছিলাম। তারপরে জল খেয়েছিলাম, জল খাওয়ার পরে একটু মানে যে জল জিরা দিয়ে জল বলে ঠান্ডা জল, সেগুলো খেয়েছিলাম। এখন একটু পোলাও আলুদম খেয়ে নেবো। কিন্তু মহাদেবের যে রয়েছে ঝাঁকি বাঘ যেগুলো, সেই মহাদেবকে নিয়ে কিন্তু যাচ্ছে। দেখো বাবা মহাদেবকে নিয়ে যাচ্ছে, এই দেখো ঝাঁকি বাঘ। আর দেখো গ্যাংস্টার বয় মানিচক বারঘাসিপুর হলদিয়া থেকে আসছে। দেখো হলদিয়া দিদাটা যদি হেঁটে যেতে পারছে বাঘনে, দেখো এই দিদাটা হেঁটে যাচ্ছে, তাহলে আমরা কেন পারবো না? বুঝেছো, দিদা যাচ্ছে বাঘনে। যত সামনে এগাচ্ছি তত কিন্তু বাবার ভক্তদের ভিড় বাড়ছে, প্রচুর ভিড় কিন্তু মানে পা রাখার জায়গা নেই। একটু এদিক ওদিক হলে কিন্তু সব সাইড দিতে হচ্ছে। এখন ঘড়ি কাটায় বাজে 5টা, আর এখন আমরা ঠিক চলে এসেছি ডাকাত কালীবাড়ি মোড়ের সামনে। মানে প্রায় 3.5 ঘন্টা কন্টিনিউ হাঁটার পরে এখন আসলাম আমরা কিন্তু ডাকাত কালীবাড়ি। আর ডাকাত কালীবাড়ির সামনে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো এই দিকটা হচ্ছে ডাকাত কালীবাড়ি রাস্তার, এই ডান দিকে চলে গেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বাঁ দিক হচ্ছে ডাকাত কালীবাড়ি। ঠিক আছে, আমরা ডাকাত কালীবাড়ি থেকে ঘুরে এসে আমরা এই ডান দিক দিয়ে যাবো, কারণ বাঁ দিকের রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হয়। আমরা এই ডান দিকের রাস্তা ধরেই কিন্তু আমরা যাবো। আর আমাদের কিন্তু 3.5 ঘন্টার মতন লাগলো হেঁটে আসতে, 3.5 পৌনে 4 ঘন্টা লেগেছে। তার মাঝখানে হচ্ছে 5 মিনিট 6 মিনিট এরম করে দাঁড়িয়েছিলাম, বসে উনি রেস্ট নিই, আস্তে আস্তে করে কন্টিনিউ হেঁটেছি বলে এই ডাকাত কালীবাড়ি মোড়ে এত তাড়াতাড়ি চলে আসলাম। চলো আমরা কিন্তু ডাকাত কালীবাড়ি গেটের সামনে চলে আসছি। আর ভক্তদের ভিড় দেখো কত। আর মায়ের মন্দির তোমরা দর্শন করে নাও, ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির। আর মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় রয়েছে ভক্তদের। যেতে হবে ডান দিকে, যেতে হবে এদিক দিয়ে, এদিক যায়। জল ঢালছে দেখো, জয় মা। মায়ের দর্শন করে নাও। জয় মা, জয় মা, সকলকে সুস্থ রেখো মা। জয় মা। মায়ের মন্দির দর্শন করে নিয়েছিলাম আমরা এই বাদিকে রাস্তা, আমরা যে রাস্তা ধরে এসেছিলাম ওই রাস্তাটা ধরে তারপরে আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে যাবো। ডাকাত কালীবাড়ি মায়ের দর্শন করে আসলাম। আমরা কিন্তু এই মোড়টা চলে এসেছি, এই রাস্তাটা দেখে চলে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা ডাকাত কালীবাড়ি, আর এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসে। আমরা এই দুর্গাপুর এক্সপ্রেসে এই রাস্তাটা ধরেই যাবো, আমরা ওই রাস্তাটা যাইনি, আমরা এই রাস্তাটা ধরেই মায়ের দর্শন করে এসে কিন্তু আমরা এখন এই রাস্তা ধরেই যাচ্ছি। চলো, এই রাস্তাতেও প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো এখন আছে আমরা দুর্গাপুর এক্সপ্রেস, এখানে ব্রিজটা, এখানে ওয়েদারটা দেখো দারুণ লাগছে, বৃষ্টি পড়ছে হালকা, দারুণ লাগছে। কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দেখতে পাচ্ছ নিচে, আর আমরা যাচ্ছি ওপর দিয়ে যাচ্ছি কিন্তু। আর সব ভক্তদের ভিড় দেখো, আর এই দেখো নিচ দিয়ে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস হয়ে গেছে, তোমার দেখাচ্ছি। চলো দেখো নিচ দিয়ে, দেখো পুরো দুর্গাপুর এক্সপ্রেসে, দারুণ লাগছে কিন্তু। নিচ দিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে চলে গেছে, উপর দিয়ে যাচ্ছি আমরা, তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা করছি।
আমরা এতক্ষণ পর আমরা আসলাম, যারা হচ্ছে ডাকাত কালীবাড়ি থেকে যে রাস্তাটা ধরে যারা আসছিল তারা ওপাশের রাস্তাটা দিয়ে আসছে, আর আমরা যে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যে রাস্তাটা ধরে আসছিলাম সেই রাস্তাটা কিন্তু আমরা এপাশ দিয়ে যাচ্ছি। আর ওই ওপাশটা দেখতে হচ্ছে ডাকাত কালীবাড়ির দিক দিয়ে যারা আসছে তারা ওই দিকে রাস্তাটা ধরে এসছে। এখন কিন্তু সবাই একসাথে আবার এই রাস্তা ধরে কিন্তু যাবে, একই রাস্তাতে সবাই যাবে। এই যে এই রাস্তাটা দেখো, এই দিক দিয়ে সব আসছে, এই যে এদিক দিয়ে সব আসছে দেখো, এই রাস্তাটার সাথে এই রাস্তাটা কিন্তু এক হয়েছে। বন্ধুরা এখন বাজে 6:40 আর আমরা কিন্তু এখন রয়েছি, আর এখনো কিন্তু বাকি 22 কিলোমিটার, মানে 22 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে আমাদেরকে। আর মাত্র এই কামারকুন্ডু ব্রিজে এসেছি, তাতেই পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, হাঁটতে পারছি না। এই কামারকুন্ডু ব্রিজে এখানে কামারকুন্ডু ব্রিজ টপকেছি আর পায়ে খুব ব্যথা করছে, এখনো পর্যন্ত বসিনি। সেই 1:30টার সময় বেরিয়েছিলাম হেঁটে হেঁটে, এখন এবারে একটু বসছি আর পাচ্ছি না, পায়ে টান ধরছে শিরায় আর কোমরও প্রচুর ব্যথা, তাই এখন একটু বসলাম, বসে রেস্ট নিচ্ছি। মানে এখনো প্রায় 21 কিলোমিটারের মতন হাঁটতে হবে। দেখি মহাদেবের কৃপায়, মহাদেব যদি ট্রেনে নিয়ে যায় তাহলে যেতে পারবো, মহাদেবের নাম করে হেঁটে চলে যাবো। রাস্তার অবস্থা দেখো, এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এগুলো হচ্ছে পরীক্ষা, মহাদেবের কাছে যাওয়ার পরীক্ষা নিচ্ছে। রাস্তায় এই ছোটো ছোটো কুয়ার মতন রয়েছে পাথর, এই পাথর টপকে টপকে যেতে যা কষ্ট হচ্ছে না, মানে বলার মতো না, প্রচুর অসুবিধা, প্রচুর অসুবিধা। ঘড়ির কাঁটা এখন বাজে রাত 9টা বেজে গেছে, আর এখনও আমরা কিন্তু কাশী বিশ্বনাথ পৌঁছাইনি, হেঁটে যাচ্ছি। আর পায়ের অবস্থা তো প্রচুর অবস্থা খারাপ, পা মানে হাঁটতে পারছে না, প্রচুর ব্যথা করছে, দেখতে পাচ্ছ। মানে কাশী বিশ্বনাথ এখনও কতটা দূর জানি না, আর কাশী বিশ্বনাথ কিছুটা দূর হতে পারে। রাত 9টা বেজে গেছে, এখন অঝোরে কিন্তু বৃষ্টি পড়ছে দেখো, এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যেতে হবে। এখন আমরা কাশী বিশ্বনাথ ঢুকিনি, সবে কি ওই রেল স্টেশনটা আসলো ওটা সবাই পার করলাম, ঠিক আছে, রেলগেট পার করলাম। এখনও কাশী বিশ্বনাথ এখন অনেকটা দূর, আর তার মধ্যে অঝোরে বৃষ্টি, আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমাদের যেতে হচ্ছে। সব ভিজতে ভিজতে যাচ্ছে, সবই মহাদেব, সবই বাবার কৃপা। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে সব ভক্তরা যাচ্ছে দেখো। ঘড়ির কাঁটায় বাজে 10টা 11, প্রায় 8.5 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু চলে আসলাম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ মন্দির, তোমাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরটা আরেকবার ভিতরে গিয়ে দর্শন করবো, আর ভক্তদের ভিড় দেখো। একটু আগে মহাদেবের দর্শন করে নাও, কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবে দেখো। প্রচুর ভক্তদের ভিড় দেখো, প্রচুর ভিড় কিন্তু দেখো মন্দির চত্বর। প্রচুর ভিড়। আমরা এখন এই মন্দির চত্বর থেকে এখন বাইরের দিকে যাব, বাইরের দিকে আবার রওনা করব। চলো কাশী বিশ্বনাথ মন্দিরে একটু রেস্ট নিয়ে নেবো, আর এখানে অনেকক্ষণ হেঁটেছি, হেঁটে আর পারছি না, আর পায়ের অবস্থা প্রচুর, মানে পায়ের অবস্থা প্রচুর ব্যথা, পায়ে যে ফুচকা মতন পড়ার মতন অবস্থা হয়েছে, মানে কন্টিনিউ হেঁটেছে, এখনও বসিনি, শুধু কামারকুন্ডু ব্রিজে পার করে বসেছিলাম। আর এই কাশী বিশ্বনাথ মন্দিরে চলে এসেছে, এখন বাজে 10:30 বাজতে যায়, আর প্রায় 8.5 ঘন্টা মতন হেঁটে তারপর চলে আসলাম কাশী বিশ্বনাথ মন্দির। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে 10 মিনিটের মতো রেস্ট নিলাম, 10-15 মিনিটের মতো, তারপর আবার উঠে চলে আসলাম। যত বেশি ঘুরবো তত হাঁটতে কষ্ট হবে, তাও রাস্তায় হাঁটতে আরও কষ্ট হচ্ছে। কাশী বিশ্বনাথ থেকে এখনও এখনও অনেক কিলোমিটার এখনও রয়েছে। চলো আমাদের এলাকার কিন্তু দাদারা এসছে দেখো, দেখো
সব এলাকা দাদারা পেয়ে গেছি। আর প্রচুর কষ্ট হচ্ছে, এইদিকে পেয়ে কিন্তু একটু কষ্টটা দূর হয়ে গেল। একটুখানি যাবো সবাই মিলে এবারে, ঠিক আছে? সবাই মিলে বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বলে। এখন ঘড়ি কাটা বাজে 12:14 আর আমরা এখন প্রায় তারকেশ্বরের যে গেট রয়েছে, যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের প্রায় কাছাকাছি। আর 1-2 কিলোমিটার হাঁটলে চলে আসবো। আমরা একটু রেস্ট নিতে হবে, কেননা হাঁটতে পারছি না, প্রচুর পায়ে ব্যথা লাগছে প্রচুর। আর তার মধ্যে বৃষ্টি হতেই মানে রাস্তা এতটাই মানে হয়ে গেছে, কাদা হয়ে গেছে, আর হাঁটতে আরও অসুবিধা হচ্ছে কত। আমরা এখন এই সেবা সমিতির সামনে এসে, মানব সেবা সমিতি যে রয়েছে সেই মানব সেবা সমিতির সামনে এসে রেস্ট নিচ্ছি, কেন অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়নি। এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপরে রেস্ট নেবো, নিয়ে তারপরে যাবো। আর মাত্র 5-6 কিলোমিটার মতন পথ বাকি রয়েছে, তাই ভাবলাম এখানে একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু প্রচুর পরিমাণে টায়ার্ড হয়েছিল। আর এখানে মানব সেবা সমিতির এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে, এখানে একটু স্নান করে নিলাম, স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে বসে আছি, আর সাথে দেখতে হচ্ছে বন্ধু বসে আছে ও। ঘড়ির কাটায় 1:30 বাজে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি এখানে বসেছিলাম, রেস্ট নিলাম। আর এখানে বসার পরে আরও হাঁটতে পারছি না, মানে বসে গেলে আর হাঁটা যায় না, তো কষ্ট করে হাঁটতে হবে। আর এখনও ম্যাপে দেখাচ্ছে প্রায় 9.5 কিলোমিটারের মতন। আর তারকেশ্বরের যে আগে যে প্রবেশদ্বার আছে সেটা প্রায় 4 কিলোমিটারের মতন। তারপরে লোকনাথ আরও 2 কিলোমিটার, আবার লোকনাথ থেকে তারকেশ্বর মন্দিরের গেট হচ্ছে 2 কিলোমিটার পুরো একদম। আমরা সবে বাইরখন্ড রেল স্টেশন যে আছে সে বাইরখন্ডের কাছে আসলাম। আর তারকেশ্বরের প্রবেশদ্বার এখান থেকে প্রায় 500 মিটার। আর এখান থেকে 500 কিলোমিটারের কাছাকাছি, 500 মিটারের কাছাকাছি হয়, 500 মিটার কি 1 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে প্রবেশদ্বার। এখন বাজে 2:34 আর আমরা এখন চলে আসলাম সেই তারকেশ্বরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে কিন্তু চলে আসলাম। আর এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার, মানে আমরা 3 কিলোমিটার প্রায় 4 কিলোমিটার মতন হেঁটে চলে আসলাম। এখনই আমরা 1:30টার সময় রওনা করেছিলাম, এখন বাজে 2:34, মানে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেল এই গেটের সামনে আসতে। দেখো, আর এখানে আমার সাথে যে বন্ধু এসছে সে এখন অনেকটা পিছনে আছে, কারণ সে হাঁটতে পারছে না, মানে তার পায়ে খুব ব্যথা হচ্ছে, তাই আস্তে আস্তে হাঁটছে। আমি তাড়াতাড়ি হেঁটে এখানে চলে এসেছি, ওর জন্য এখন ওয়েট করছি। ও আসলেই এখানে 5-10 মিনিটের মতো রেস্ট নিয়ে তারপর আবার কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা করবো। লোকনাথ মন্দিরের দিকে যাবো, তারপরে আবার তারকেশ্বর মন্দির কিন্তু যাবো। এখন 2:52 বাজে, আমরা কিন্তু এখান থেকে রওনা দিচ্ছি। আমার বন্ধু কিন্তু চলে এসছে, ও তার পিছনে ছিল, ওর জন্য ওয়েট করেছিলাম, চলে এসছে। চলো আমরা এখন রওনা দিই, কারণ এখনও 5 কিলোমিটার 5.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। এখন ঘড়ি কাটায় বাজে 3:52 আর আমাদের লোকনাথ মন্দির কিন্তু আর 250 মিটার দূরে হচ্ছে লোকনাথ মন্দির। আর তার আগে গেট দিয়ে দিয়েছে, দেখো, আর সবাই দাঁড়িয়ে আছে। এখন লোকনাথ মন্দিরের সামনে চলে এসেছি, লোকনাথ মন্দির বাঁদিকে। আর আমরা লোকনাথ মন্দিরের দিকে যাব না, আমরা পুরো একদম বাবার মন্দিরের দিকে যাব। আর দেখতে সামনেই কিন্তু লোকনাথ। আর যাবো না আমরা এখন লোকনাথ মন্দিরের দিকে, যেহেতু প্রচুর পায়ে ব্যথা লাগছে, তাই সোজা বাবার মন্দিরের দিকেই চলে যাব। চলো, এই সোজা যাচ্ছে বাবার মন্দির, আর বাঁদিকে দেখতে পাচ্ছ লোকনাথ মন্দির। আমরা বাঁদিকে এখন যাব না, আমরা সোজা বেরিয়ে যাব, ঠিক আছে? দেখো বাঁদিকে সব বাবার মন্দিরের দিকে যাচ্ছে। বাবার মন্দিরে গেলে আমাদের এমনি পায়ের অবস্থা খুব খারাপ, তাই আমরা এখন বাবার মন্দিরের দিকে যাবো। লোকনাথ মন্দিরে তোমাদের দেখাতে পারলাম না। এখন 4:58 বাজে, 5টা বাজ দিয়ে। আবার এইখানেই দেখো তারকেশ্বর গেটের কিছুটা আগে ঠিক আবার আটকে দিয়েছে গেট। সব ভক্তরা কিন্তু সব দাঁড়িয়ে আছে, একটু একটু করে ছাড়ছে, আবার কিছুটা লোক এগাচ্ছে, একটু করে যাচ্ছে, আবার গেট দিয়ে পড়ে যাচ্ছে। আমরা এই ফার্স্ট গেটে দাঁড়িয়ে আছি, দেখো, আর এই পাশে ছেড়ে দিয়েছে। এইটা ছাড়লে তারপর আমাদেরকে ছাড়বে পরপর গেট। আর যাতে মন্দিরের ভিড়টা যাতে কম হয় তার জন্য এই ব্যবস্থাটা করছে। একদিকে ভালো, একদিকে ভক্তরা সব দাঁড়িয়ে আছে, ভক্তদের কষ্ট হচ্ছে। চলো, আমাদের বাইক অ্যাম্বুলেন্স আপনি আসুন, একজন লোক অসুস্থ হয়ে গেছে, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে।
5:30 বেজে গেল, মানে আধা ঘন্টার রাস্তা, আমাদের 2 ঘন্টা সময় লাগছে। ওই সামনে আর একটা গেট আছে, পরপর গেট পড়ছে, কিন্তু আমরা এই গেটে কিন্তু আটকে আছি। দাদা এরপর আর একটা গেট আছে। খেলাঠেলি করবেন না, খেলাঠেলি এড়িয়ে চলুন। আমাদেরকে এখনো কিন্তু সবে 9 নম্বর গেট, মানে 10 নম্বর 9 নম্বর, এখনো 1 নম্বর গেট পর্যন্ত আমাদের টপকাতে হবে, মানে 10খানা গেট পরপর দিয়েছে। আর এখন ঘড়ি কাটা বাজে 5:34। আমাদের যেতে যেতে প্রায় মন্দিরে যেতে যেতে 7টা তো বেজেই যাবে। ফাইনালি কিন্তু মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আর এখানে 6 নম্বর গেট পার হলে কিন্তু মন্দিরের গেট, মেন গেট, যে এখান থেকেই মন্দিরের দিকে কিন্তু যাওয়ার রাস্তা। আর দেখো মন্দিরে যাওয়ার রাস্তায় বাবার ভক্তদের সব ভিড় দেখো। আর এখান থেকে কত সুন্দরভাবে এই ছাউনিটা করেছে, এটা কিন্তু দারুণ করেছে, যাতে ভক্তদের মানে রোদ্দুর না লাগে। এটা পুরো তারকেশ্বর থানা পর্যন্ত করেছে, থানার তরফ থেকে কিন্তু এই সুন্দর ব্যবস্থাপনাটা করেছে। দেখো কত সুন্দর লাগে। এই মন্দিরে যাওয়ার রাস্তায় প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, মানে এত লাইন, মানে এত ভিড়। আর 2 ঘন্টা ধরে পুরো দাঁড়িয়ে আছি, লাইন মানে এগাচ্ছেই না। আর এটা হচ্ছে থানার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। ভিড় দেখা, সবাই দাঁড়িয়ে আছে 2 ঘন্টা ধরে কিন্তু লাইনে দাঁড়ানো। আর ওইদিকে প্রায় দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, মানে এখানে 3 ঘন্টা শুধু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। মানে আমাদের এতক্ষণে জল ঢেলে কখন বাড়ি চলে যেতে পারতাম। প্রচুর খেলা, মানে বাবা দর্শন পাওয়া মানে যুদ্ধ করা, প্রচুর। একটা 3 নম্বর গেটটা পার হলাম, মানে এত কষ্ট বলার মতো না, প্রচুর চাপ। এখনো 2 নম্বর আর 1 নম্বর গেট পার হতে হবে, পিছনে যা ঠেলছে বাপরে বাপ। 2 নম্বর গেট ঢুকিয়ে দিয়েছি, এবার 1 নম্বর গেট বাকি। এখন মন্দিরের যে রাস্তাটা, সেই রাস্তায় আছে তারকেশ্বর যে থানা, সেই থানা ক্রস করছে। আর প্রচুর ভিড়, সত্যি বলছি, মানে একটু মানে বাজে অবস্থা, মানে বলার মতো না। এর আগে যখন এসেছিলাম তখন এইরকম অবস্থা ছিল না, হয়তো মন্দিরের সামনে লাইন ছিল ঠিকই, মানুষ যেখানে সেখানে এসে জল ঢালতে হতো, কিন্তু এখন মানুষের 4 ঘন্টা 5 ঘন্টার ওপরে কিন্তু লাইনে দাঁড়াতে হবে, মানে এত অবস্থা খারাপ মানুষের। এদিকে দেখো স্পেশাল লাইন আছে, এই যে সুভাষচন্দ্র বসু যে তরুণ আছে, এদিকে সামনে হচ্ছে স্পেশাল লাইন। আর জেনারেল লাইন এটা হচ্ছে এইদিকে গেছে, এইটা হচ্ছে জেনারেল লাইন, মহিলা লাইন। এইদিকে জেনারেল লাইনে প্রচুর ভিড়, তাই আমরা স্পেশাল লাইন দিয়ে যাবো, স্পেশাল লাইন দিয়ে ঢুকবো। স্পেশাল লাইন 100 টাকা করে এখান থেকে ঢুকে যাইছি, কারণ জেনারেল লাইনে অনেকটা ঘোরাতে হবে। চলো কি আছে, 100 টাকা করে দিতে হবে, দিয়ে তাড়াতাড়ি করে জলটা ঢালতে হবে। এমনি অনেক টাইম হয়ে গেছে, আমাদের জল ঢালার কথা ছিল 5:30টার মধ্যে চলে আসতাম, সেই জায়গায় এখন 2 জায়গায় আছে 8টা, প্রচুর টাইম। স্পেশাল লাইনে ঢুকছে এখন, স্পেশাল লাইনে 100 টাকা। স্পেশাল লাইনে যাবো আমরা এখন। বাবার মন্দিরের কাছে কিন্তু প্রবেশ করে গেছি, চলো মন্দিরের কাছে প্রবেশ করে গেলাম। বাবার চূড়া কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, জয় বাবা তারকনাথ। বাবার চূড়া দেখে নাও। আর এই যে দুধ পুকুর। আর এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে জল ঢালার দিকে। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আর আমরা তো জানো স্পেশাল লাইনে যেহেতু 100 টাকা করে নিয়েছে, 100 টাকা করে স্পেশাল লাইন, তাই আমরা যাচ্ছি স্পেশাল লাইনে, একটু ফাঁকার মধ্যে, নাহলে অনেকটা ঘুরতে হতো। চলো জল ঢালি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জয় বাবা তারা। চলো ফাইনালি কিন্তু জল ঢেলে নিয়েছি। আর মন্দির ছিল রানিং অবস্থায়, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই যে জল ঢালার দৃশ্য তোমাদের সামনে তুলতে প্রচুর রানিং অবস্থায় জল ঢালতে হয়েছিল। আর এখন আমরা যাচ্ছি পুকুরের পাশ দিয়ে, এখন সব ভক্তরা আসছে। ভাই অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট। ঘড়ি কাটায় এখন বাজে বেলা 12টা, আর আমরা কিন্তু বাড়ির কাছে চলে আসলাম। আমাদের 8টার মধ্যে কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো। আর তোমরা জানো আমরা স্পেশাল লাইনে দাঁড়িয়েছিলাম, আর যেহেতু জেনারেল লাইন ছিল যেটা, সেটা প্রচুর ভিড় ছিল। অত দূর হেঁটে গিয়ে তারপরে আর পায়ে জোর ছিল না, যে জেনারেল লাইনে দাঁড়ানোর জন্য দেখলাম অনেক দেরি হয়ে যাচ্ছিলো। এমনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপর এসে কিন্তু প্রায় 4-5 ঘন্টা এক্সট্রা সময় চলে গেছে। আর এখন চলে আসলাম বাড়ির কাছে। আর আজকের ভিডিওটা তোমাদেরকে বলবো না লাইক করো, শেয়ার করো বলবো না, শুধু কমেন্ট করো, কমেন্টে লিখো জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। শুধু এইটুকুনি শুধু তোমাদের কাছে আবদার করব যে এইটা করো। আর ভিডিওটা তোমাদের জন্য অনেক কষ্ট করে
করেছি। আর বাবা মহাদেবের কাছে তো আমরা যাই, মহাদেব আমাদের সবার দেবাদিদেব, মহাদেবের কৃপায় কিন্তু সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি। আর আজকে ভিডিওটা এখানে রেখে দিয়েছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মহাদেব সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ।